পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে যশোরের ৩ ভাই বোন আহত হয়েছে। তারা ৩ জনই শিশু। সকালে শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে এই এলাকার একটি মাঠে খেলাধুলার সময় খাদিজা খাতুন নামের এক শিশু বলের মতো একটি বস্তু দেখতে পায়। পরে তা কুড়িয়ে এনে অন্য 2 ভাই বোন সজীব ও আয়েশার সাথে খেলা করার সময় সেটি বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। অবস্থার গুরুতর হওয়ায় খাদিজা ও সজীবকে ঢাকায় আনা হচ্ছে। পুলিশ জানায়, কুড়িয়ে পাওয়া বস্তুটি ককটেল। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী জাহিদ হাসানের কাছ থেকে। জাহিদ, শিশুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন এবং ককটেলটির বিষয়ে পুলিশ কি বলছে, সেখানে কিভাবে ককটেল আসতে পারে? ইশরাত, যে গণমাধ্যমে যে প্রচার হচ্ছিল 3 জন যে আহতের বিষয়ে, 3 জন আহত হয়েছিল, তার ভিতরে যে খাদিজা নাম করে সেই মেয়েটি শিশু কিছুক্ষণ আগে মারা গেছে বলে আমরা পুলিশ এবং স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি আর কি। আমি বলে রাখতে চাই যে শিশুটির যে পরিবার, যে বাবা রিক্সা চালক এবং মা হচ্ছে হকারি করতেন আর কি। প্রতিদিনের ন্যায় যে মা এবং বাবা দুজনই কাজে চলে যায়, ফলে বাড়িতে যে এই বাড়িতেই হচ্ছে যে খাদিজাদের বাসাতেই ককটেল 3টি ছিল আর কি। কিছু এখান থেকে আর কি বিস্ফোরণে ওরা বলা পরিত্যক্ত অবস্থায় হাত দেওয়ার ফলে এই যে দুর্ঘটনাটি ঘটে আমরা জানতে পেরেছি। এখন আমাদের সাথে রয়েছে পুলিশের তদন্ত কর্মকর্তা কৌতূহলী, তিনি এখন বিষয়টা সর্বশেষ কি অবস্থা আপনাদের? বিষয়টি হচ্ছে, আমরা ঘটনার সংবাদ পেয়ে আমরা আসছি, আমার সিনিয়র উদ্বোধন কর্তৃপক্ষ সহ সেনা সদস্যরা আসছেন, ঘটনাটা পরিদর্শন করছেন। সেনা সদস্যরা একটা টিম, বোম ডিসপোজাল টিম আসতেছে, ওনারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। আর এ বিষয়ে আমরা ঘটনার বিষয়টি খতিয়ে দেখতেছি কোনো সমস্যা আছে কিনা বা কোনো বিষয় পিছনে কিছু আছে কিনা। যেহেতু একটি বাসা বাড়ির ভিতরে ককটেল গুলো পাওয়া গেছে, এখন এগুলো পুলিশ বাড়িটি ঘেরাও করে রেখেছে। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে। পুলিশের যে বোমা ডিসপোজাল টিম আসছে, তারপরে ঘরের ভিতরে আরো কি ককটেল আছে কিনা সেগুলো দেখার জন্য অপেক্ষা করছি। ইশরাত, ধন্যবাদ আপনাকে।